দীর্ঘ 2 দশক পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার ভাষণ দেবেন পোলো গ্রাউন্ডে নির্বাচনী সমাবেশে। ফিরতি পথে আরও 3 জেলায় নির্বাচনী সভায় যোগ দেবেন তিনি। প্রিয় নেতাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নেতাকর্মীরা। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। চট্টগ্রামে কর্মসূচি শেষে তারেক রহমান সমাবেশ করবেন ফেনীতে। 21 বছর পর তারেক রহমানকে পাচ্ছেন ফেনীবাসী। তার উপস্থিতিকে স্মরণীয় করে রাখতে ফেনী পাইলট কলেজ মাঠে চলছে প্রস্তুতি। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে 25 তারিখে যে জনসভা, এরা জনসমুদ্রের রূপ নেবে। আর ওনাকে বরণ করার জন্য ফেনীর সব শ্রেণীর মানুষ প্রস্তুত। ফেনীর পর কুমিল্লায় বিরতি দেবেন তারেক রহমান। 14 গ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দিতে 3টি জনসভায় বক্তব্য রাখবেন। এ নিয়ে উচ্ছ্বসিত সেখানকার বিএনপি নেতাকর্মীরা। ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা। এটি আমি মনে করি একটি জনসমুদ্রের রূপ নেবে এবং সেদিন থেকেই আমার বিশ্বাস যে গণজোয়ার উঠবে। জনক তারেক প্রথম পাড়া দিবেন 14 গ্রামে, প্রথম পা রাখবেন 14 গ্রামে। আমরা কুমিল্লাবাসী আনন্দিত এবং উচ্ছ্বসিত এবং আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। আমরা এতটাই আনন্দিত, এতটাই আমাদের মনে হয় তারেক বসন্ত চলতেছে পুরো বাংলাদেশে, সেই বসন্ত এখন আসতেছে আমাদের কুমিল্লা। দিন রাত কাজ করবো ইনশাল্লাহ, এবং এই সফল সার্থক না হওয়া পর্যন্ত আমরা আমাদের ঘরে ফিরে যাব না। দিনের শেষ কর্মসূচি সোনারগাঁয়ের কাঁচপুরে। সেখানে পথসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সভায় জেলার 5টি আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করে দেবেন। বিএনপির নেতৃবৃন্দ আছি, এখানে আমাদের সত্যি অনেক আনন্দ এবং উৎসাহ বিরাজ করতেছে ওনাকে দেখার জন্য। দুটি কথা বলবেন, ওনার মুখ থেকে এই দুটি কথা শোনার জন্য নারায়ণগঞ্জের মানুষ তো এমনি অনেক দিন যাবৎ আকুল হয়ে আছে। যে আগ্রহ দুটোটাই আমাদের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ইনশাল্লাহ 25 তারিখ নারায়ণগঞ্জবাসী ভিন্ন এক আয়োজন দেখবেন। দীর্ঘ বছর পর তারেক রহমানকে কাছে পাওয়া এবং তার কাছ থেকে সুনির্দিষ্ট নির্বাচনী দিক নির্দেশনার অপেক্ষায় ফেনী, কুমিল্লা ও কাঁচপুরের নেতাকর্মীরা। পিন্টু হাজং, 71।